আসসালামু আলাইকুম, সকলকে সুমো গেটওয়েতে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একজন বাংলাদেশি ভাইয়ের জাপান আসা সফলতার গল্প শেয়ার করতে হাজির হয়েছি। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা বাংলাদেশ থেকে জাপান আসতে চান কিন্তু ভয়, কনফিউশন আর ভুল তথ্যের কারণে পিছিয়ে আছেন। চলুন আগে আমাদের অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। প্রথমে আমাদের দর্শকদের জন্য নিজের পরিচয়টা দিবেন। মোহাম্মদ মুরসালিন, আমার বাসা বাংলাদেশ কিশোরগঞ্জ, আমি বর্তমানে জাপানে আছি। আচ্ছা মুরসালিন ভাই, আপনি প্রথম কখন জাপান আসার কথা ভাবেন? 2023 সালে জাপান আসার জন্য কথা ভাবি। আচ্ছা, প্রথমে কোন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন? প্রথম স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি 2024 অক্টোবর সেশনে, কিন্তু আমার সিওয়া বের হয় না। আচ্ছা, এরপরে রিজেক্ট হয়ে যায়। তারপরে আপনি জব ভিসা অ্যাপ্লাই করেছিলেন? তারপরে আমি জব ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য আমি অ্যাপ্লাই করি। আচ্ছা, আপনি কাদের মাধ্যমে, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এই জব ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন? সুমো গেটওয়ের মাধ্যমে আমি জব ভিসা অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়ে আজ আমি জাপানি। আলহামদুলিল্লাহ। জাপানে আপনি এখন কোন শহরে কর্মরত আছেন? আমি জাপানে মিয়াকে নিউকাই সিসিটিতে একটা অটোমোবাইল ফ্যাক্টরিতে কর্মরত আছি। আপনার কোন বিষয়ে গ্রাজুয়েশন করা ছিল? আমার মার্কেটিং বিষয়ে আমার অনার্স মাস্টার্স করা ছিল। আলহামদুলিল্লাহ। যারা জাপান আসতে চাচ্ছেন তাদের সম্পর্কে, তাদেরকে নিয়ে, যারা জাপান আসতে চান তাদের নিয়ে কিছু বলা থাকলে অবশ্যই বলতে পারেন। বলবো, যারা জাপান আসার স্বপ্ন দেখছেন বা ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন, ল্যাঙ্গুয়েজ শিখছেন, তারা স্টুডেন্ট ভিসা, টিআরটিবি ভিসা, এসডব্লিউ ভিসা, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা আসতে পারেন। আলহামদুলিল্লাহ, যদি আপনারা একটা বিশ্বস্ত এজেন্সি খুঁজছেন তাহলে সুমো গেটওয়ের মাধ্যমে আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। তাদের মাধ্যমে আমি এসেছি, আরো আমার পরিচিত অনেকে এসেছে। আলহামদুলিল্লাহ, তাদের সার্ভিস সন্তুষ্ট আমরা। আলহামদুলিল্লাহ। সেই শুরু থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট প্রসেসিং এ কোনো অসুবিধা হয়েছিল কিনা? না, আমার তো এরকম কোনো সমস্যা হয় না। সব আমার এজেন্সির মাধ্যমে আমাকে সবকিছু করে দেয়। আলহামদুলিল্লাহ। আপনি কত বছরের ভিসা পেয়েছেন? আমি 3 বছরের ভিসা পেয়েছি। 3 বছরের ভিসা পেয়েছেন। আপনি প্রথমে জাপানে যে কাজ এসেছিলেন সেই কাজটা কেমন ছিল, অথবা আপনি এখন বর্তমানে কি কাজ করছেন? আমার প্রথমে যে কাজে আছি, এই কাজটা অনেকটাই বলার মতো না। তারপরে আমি আমার এজেন্সির সাথে যোগাযোগ করলাম। তারা বললো যে প্রথম আসছেন, একটু আপনার ল্যাঙ্গুয়েজ তো একটা ডেভেলপ নাই, তো একটু আস্তে আস্তে একটু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন, একটু জাপানের সাথে একটু থাকেন। পরে আমি থাকলাম 4 মাস পর তারা আমাকে আমার কাজটা চেঞ্জ করতে, বর্তমানে আমি যে সিটিতে আছি এই কাজটা করছি আর কি। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি অনেক। আলহামদুলিল্লাহ। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমরাই কামনা করি। সুমো গেটওয়ে নিয়ে যদি কিছু বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে বলতে পারেন। আমি বলবো, বাংলাদেশ থেকে যারা আপনারা আসতে চান, ভালো কোনো এজেন্সি, বিশ্বস্ত এজেন্সি, তাহলে সুমো গেটওয়েতে আপনারা যোগাযোগ করতে পারেন। মানে চোখ বন্ধ করে আপনি তাদেরকে বিশ্বাস করতে পারেন। আলহামদুলিল্লাহ, অন্য এজেন্সি তাদের টাকাও অনেক কম নিবে, এটা আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সফলতার গল্প আমরা শেয়ার করি মূলত বাংলাদেশে ভিসা পাওয়ার পরে। তো আমরা একটু ব্যতিক্রমধর্মী পথ অবলম্বন করেছি। জাপান আসার পরে আমরা আপনাদের মাঝে একটা সফলতার গল্প নিয়ে এসেছি। তো মুরসালিন ভাই, দয়া করে আপনার ভিসাটি দেখাবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 3 বছরের ভিসা পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। যারা দর্শকবৃন্দ আছেন, যারা আপনারা বাংলাদেশ থেকে জাপান আসতে চান জব ভিসায়, স্টুডেন্ট ভিসায়, সেক্ষেত্রে অবশ্যই সুমো গেটওয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করি। দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল, যাতে সবাই সাকসেস হয়ে জাপানে আসতে পারে। সবাই সুমো গেটওয়ের সাথে থাকেন, জাপানে আসেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।